السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। ज़बात आबुद दर्द हो जाएगी सनाए मुहम्मद
محمد بودد الفتير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہزار درود و ہزار سلام بروح نبی تا بروز قیام بھیجے رب ہمارے درود اور سلام بروح نبی تا بروز قیام استغفر اللہ ان اللہ غفور رحیم سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم لا الہ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস আল্লাহর পবিত্র হুকুম সিয়াম সাধনার পরে আজকে আল্লাহর আরো একটি বড় নিয়ামত পবিত্র ঈদুল ফিতরের দিনে মুসলমানদের বাৎসরিক সবচেয়ে বড় দুটি উৎসব এর মধ্যে একটি হলো পবিত্র ঈদুল ফিতর এমন একটি আনন্দঘন মুহূর্তে আল্লাহর পবিত্র হুকুম ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে আদায়ের জন্য আমাকে আপনাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে সমসুরে সেই মহান মনোবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের হাতে সময় খুবই কম আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তিলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আপনারা অন্তর থেকে নেক দোয়া করেন সময়ের মধ্যে সংক্ষিপ্ত কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কথা হলো ঈদুল ফিতর ঈদের শব্দের অর্থ হলো খুশি বা আনন্দ আর ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙ্গা রোজা ভাঙ্গার পরে মুমিন মুসলমানরা যে আনন্দ করে থাকেন খুশি উদযাপন করে থাকেন তার নাম ঈদুল ফিতর প্রশ্ন জাগে রোজা ভাঙলে আবার আনন্দ কেন মুমিন তো রোজা রাখলে খুশি হবে ভাঙলে বেজার হবে এর সংক্ষিপ্ত উত্তর হলো 1 নম্বর উত্তর ঈদুল ফিতর মানে আল্লাহর দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এক মাস বলেছেন তোমরা সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো আমরা রাখছি আবার বলেছেন শাওয়ালের চাঁদ উঠলে প্রথম দিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের দাওয়াত সুবহানাল্লাহ আমরা আল্লাহর দাওয়াতে আজকে এখানে সমবেত হয়েছি এজন্য আমরা খুশি খুশি না বেজার আমরা খুশি তো আলহামদুলিল্লাহ মুমিন খুশি হওয়ার সবচেয়ে বড় কারণ উলামায়ে কেরাম ঈদুল ফিতরকে ঈদুল ফিতর করে নামকরণ করার যে কারণ বর্ণনা করেছেন ঈদুল ফিতরের যে তাৎপর্য বর্ণনা করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো অনেক তাৎপর্য সবগুলো বলা সম্ভব নয় গুরুত্বপূর্ণ তাৎপর্যটা বলে ফেলি উলামায়ে কেরাম বলেছেন একজন মুমিন আল্লাহর ইবাদত বندگی করার মধ্যে তার আনন্দ এবং তার খুশি লাগার কথা আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের চাঁদ উদিত করে দিয়েছেন মুমিন মুসলমানরা খুশি চিত্তে আনন্দ চিত্তে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর হুকুম সিয়াম সাধনা করেছে শাওয়ালের চাঁদ যখন উদিত হয়েছে আল্লাহ
আল্লাহর হুকুম আর রোজা রাখা লাগবে না, এখন থেকে তোমরা দিনের বেলাও খানা পিনা করতে পারবে। এজন্য পুরা রমজান মাস ব্যাপী একজন মুমিন রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকে শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত একজন মুমিন আল্লাহর হুকুম দিনের বেলা রোজা রেখেছে, নামাজ পড়েছে, রাতের বেলা তারাবিহীন নামাজ পড়েছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ভোর বেলা সেহরি খেয়েছে, সন্ধ্যা বেলা ইফতার করে রোজা ভেঙেছে, আল্লাহর হুকুমে যে আমলগুলো করেছে, একজন মুমিন খুশি হওয়ার কথা। এই খুশি প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে শাওয়ালের প্রথম তারিখে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মুমিন বান্দাদেরকে দাওয়াত দেন। এই দাওয়াতে খুশি হয়ে মুমিন বান্দারা আনন্দ উল্লাস করতে থাকে। সুবহানাল্লাহ। এই হলো ঈদুল ফিতরের আনন্দ। আমরা এক মাস রোজা রাখতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই যে তৌফিক দিয়েছেন আল্লাহ, আমরা যে রোজা রাখতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, তারাবি পড়তে পেরেছি, আমরা হালাল রিজিক দিয়ে সেহরি পেয়েছি, হালাল রিজিক দিয়ে ইফতার করেছি, এই যে রমজান মাসটা আল্লাহর হুকুম মতো পালন করতে পেরেছি, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী কাটাতে পেরেছি, এই যে আনন্দ, এই আনন্দের নামই হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এই আনন্দ প্রকাশ করার শরীয়ত বিভিন্ন নিয়ম দিয়েছে। আনন্দ প্রকাশ করার অর্থ এই নয় যে আমি ডিজে পার্টি করব। আনন্দ প্রকাশ করার অর্থ এই নয় আমি গান বাজনা করব। আনন্দ ফুর্তি করার উদ্দেশ্য এই নয় আমি আতশবাজি করব। আনন্দ ফুর্তি করার উদ্দেশ্য এই নয় যে আমাদের এই ভাই বেরাদর, আমাদের এই ছেলে ফেলে না বুঝে এই কাজগুলো করে। এজন্য আমাদের দায়িত্ব তাদেরকে বোঝানো, বাবা ভাই যে যাই হয়, যে ইসলাম তোমাকে আনন্দ প্রকাশ করার নিয়ম দিয়েছে, তোমাকে নিয়ম মতো করতে হবে। তুমি যদি নিয়মের বাইরে গিয়ে আনন্দ প্রকাশ করো, তাহলে সওয়াবের পরিবর্তে আল্লাহ তোমার আমলনামায় গুনাহ লিখে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য আসুন আমরা হাদিস তালাশ করি। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, একবার মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এবং পা দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতেছেন, আর আল্লাহর রাসূলের পিঠের মধ্যে আল্লাহর রাসূলের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এক সাহাবী ইতিমধ্যে আগমন করলেন, তিনি আশ্চর্য হয়ে বললেন, হে হুসাইন, তোমার ভাগ্য কত ভালো, কত দামি, কত মূল্যবান সোয়ার তুমি পেয়েছো, কত দামি সোয়ারের মধ্যে তুমি সোয়ার হয়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবাব দিলেন, ওরে আমার সাহাবী, শুধু তুমি সোয়ারের ফজিলত বর্ণনা করলে, যিনি সোয়ার হয়েছেন তার ফজিলত তুমি বর্ণনা করলে না। যিনি সোয়ার হয়েছেন সেও তো কোনো দিক দিয়ে কোনো কম না। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজনের সাথে আনন্দ উল্লাস করেছেন, আনন্দ প্রকাশ করেছেন। নিজের সন্তান, নিজের নাতি নাতনি, নিজের স্ত্রীদের সাথে আনন্দ উল্লাস করেছেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। দৌড় প্রতিযোগিতা প্রথমবার আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। ওই প্রতিযোগিতায় আল্লাহর রাসূলের উপরে হযরতে আয়েশা বিজয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবারও দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হলো। সেই প্রতিযোগিতায় আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হওয়ার পরে হযরতে আয়েশার সাথে মজা করে বললেন, হে আয়েশা, প্রথমবার তুমি যে বিজয় হয়েছিলে, আজকে আমি প্রতিশোধ নিলাম মাত্র। এভাবে স্বামী স্ত্রী আনন্দ উল্লাস করেছে, কিন্তু এটা আল্লাহর হুকুমের ভিতরে, জায়েজ তরিকার ভিতরে, না জায়েজ তরিকায় নয়। এজন্য আমার যুবক ভাইরা যারা আমাদের কিশোর বয়সে বা যুবক বয়সে
তোমাদের কাছে আমার বয়সে ছোট হবে তোমাদের জন্য তোমাদেরই বললাম, মহব্বত করে বললাম, আমার অনুরোধ, আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে অনুরোধ করি, আল্লাহর হুকুমের বাহিরে গিয়ে আমরা যে নবীকে নিয়ে গর্ব করি, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, এই গর্বের জায়গা আমরা নষ্ট না করি। আমার নবী আমাদেরকে আনন্দ প্রকাশের তরিকা বর্ণনা করে দিয়েছেন, কিভাবে আনন্দ প্রকাশ করতে হবে। এর বাহিরে গিয়ে যদি আপনি আমি আনন্দ প্রকাশ করি, তাহলে আল্লাহ রসুলের শাফাআত পাওয়া যাবে না, শাফাআত পাওয়া যাবে না, শাফাআত পাওয়া যাবে না। শাফাআত পেতে হলে আল্লাহ রসুলের শাফাআত ছাড়া কিয়ামতই সংগঠিত হবে না, আল্লাহ রসুলের শাফাআত ছাড়া কিয়ামতই সংগঠিত হবে না। আমি তো মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া সেটা আরো অনেক দূরের ব্যাপার। এজন্য আমরা যার উম্মত হয়ে গর্ব করি, তার শাফাআত পেতে হলে, জান্নাত পেতে হলে তার তরিকার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যারা কিশোর বয়সে রয়েছে, যারা যুবক রয়েছে, অনুরোধ করে বলছি, জীবনে যা করেছো আল্লাহর কাছে তওবা করো, আগামী দিন থেকে ওয়াদা করো আল্লাহর হুকুম এবং আমার নবীর তরিকার বিরুদ্ধে আমি যাব না, কোনো আনন্দ প্রকাশ করব না, ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে হলো পুরস্কারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছিলেন আমাদেরকে রোজা রাখার জন্য, আমরা আল্লাহর হুকুম পালন করেছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি। হাদিসে পাকে, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং এই রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আজকে হলো সেই প্রতিদানের দিন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দার জন্য দুটি সময় হলো খুব আনন্দের। কয়টা সময়? দুইটা সময় হলো খুব আনন্দের। এর মধ্যে একটা সময় হলো রমজান যাওয়ার পরে ঈদুল ফিতরের দিনে মুমিন মুসলমানেরা রোজা ভেঙে আল্লাহর দাওয়াত গ্রহণ করে, আল্লাহর দাওয়াত গ্রহণ করে ঈদগাহে বা ঈদের জামাতে শামিল হয়। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, রাহমাত, বরকতের পুরস্কার পেয়ে মুমিন মুসলমানেরা যে আনন্দিত হয়, মুমিনের জন্য এই আনন্দ হলো সবচেয়ে বড় আনন্দ। আর আজকে হলো সেই আনন্দের দিন, আজকে হলো সেই আনন্দের দিন। আর একটি আনন্দের দিন হলো কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তার দিদার নসিব করাবেন। মুমিনরা আল্লাহর দিদার পেয়ে, আল্লাহর দর্শন পেয়ে এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে, দুনিয়ার দুঃখ, কষ্ট, ক্লেশ সব ভুলে যাবে এবং আনন্দের সাগরে ভাসে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, রমজান মাসে আমরা তিন ধরনের মানুষ ছিলাম। এক ধরনের মানুষ আল্লাহর হুকুম পুরোপুরি পালন করেছে, রোজাগুলি সুন্দরভাবে আদায় করেছে, নামাজগুলি সুন্দরভাবে আদায় করেছে, তারাবিহের নামাজগুলি সুন্দরভাবে আদায় করেছে, হালাল দিয়ে সেহরি খেয়েছি, হালাল রিজিক দিয়ে ইফতার করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন খতম করেছি, তাসবিহ খতম করেছি, ওয়াজিফা খতম করেছি, আল্লাহর কাছে মুনাজাত করেছি, নিজের জীবনের জন্য, আমার জিন্দা মুর্দার জন্য মুনাজাত করেছি। আমরা সুন্দরভাবে রমজান মাসটাকে কাটিয়েছি। আরো একদল মানুষ হলো যারা মানুষের দেখা দেখি রোজা রেখেছে, মানুষের দেখা দেখি নামাজ পড়েছে, মানুষের দেখা দেখি তারাবিহ নামাজ এসেছে, কিন্তু অন্তরের মধ্যে মহব্বত ছিল না, রোজার মধ্যে ভুলভ্রান্তি ছিল, নামাজের মধ্যে ভুলভ্রান্তি ছিল, ভুলে পড়া ইবাদত বন্দেগী করেছে, কিন্তু ইবাদত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, তারাবিহ ছাড়ে নাই, সেহরিও খেয়েছে, ইফতারও করেছে, তাহাজ্জুদও পড়েছে, কিন্তু ভুলে পড়া ছিল আমলটা। আরো একদল মানুষ হলো তিন নম্বরে, যারা দিনের বেলা ঘরে দরজা জানালা বন্ধ করে খেয়েছে, দোকানের মধ্যে পর্দা টানিয়ে খেয়েছে, দিনের বেলা রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, তারাবিও পড়ে নাই, আল্লাহর হুকুমগুলি পালন করে নাই। এই তিন দল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পক্ষ থেকে আজকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বাদ যাবে না। কোন কোন এলাকায়
গ্রামাঞ্চলে সাধারণত প্রত্যন্ত গ্রামাঞ্চলে এটা হয়, একজন মানুষ রোজা রাখে নাই, তাকে ঈদগাহতে জায়গা দেয় না, অথবা বলে যারা রোজা রাখছো সামনের কাতারে আসো, যারা রোজা রাখো নাই পিছের কাতারে যাও। ইসলামে এমন নিয়ম নেই। একজন মানুষ রোজা রাখে নাই, ভুল করেছে, নামাজ পড়ে নাই, ভুল করেছে, অথবা তার কোনো সমস্যা ছিল, সমস্যার কারণে রোজা রাখতে পারে নাই, তাকে আপনি আজকে সমাজের সামনে লজ্জা দিবেন? এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এজন্য যারা রোজা রেখেছে, যারা রোজা রাখে নাই, যাদের রোজায় ভুল ছিল, যাদের রোজায় ভুল ছিল না, যারা নামাজ পড়েছে, যারা নামাজ পড়ে নাই, যাদের নামাজে ভুল ছিল, যাদের নামাজে ভুল ছিল না, সকলেরই আজকে ঈদগাহে আসার অধিকার রয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য আমরা যে দলভুক্তই হই না কেন, প্রথম দল হই, দ্বিতীয় দল হই, তৃতীয় দল হই, আজকে হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার দিন, পুরস্কার চাওয়ার দিন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, প্রভু হে অপরাধ করেছি, ভুল করেছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি, কিন্তু আমার এই ইবাদতটা ভুলে যাওয়া ছিল, অথবা শয়তানের ধোঁকায় পড়ে মনের প্রমন্ত্রণায় পড়ে রমজানের রোজাগুলো আদায় করিনি, দিনের বেলা খেয়েছি, পর্দাটা নিয়ে দোকানদারি করেছি, অপরাধ করেছি, ভুল করেছি। আল্লাহ এখন বুঝতে পেরেছি আজকে পুরস্কারের দিন, তোমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসবে। অতএব প্রভু হে আমার ভুলগুলি ক্ষমা করে দিয়ে তোমার পুরস্কার থেকে আমি অদমকে বঞ্চিত করো না। আমরা পার রোজা আল্লাহ তো গ্রহণ করতে হবে, রোজা রাখছি ঠিক, নামাজ পড়েছি ঠিক, কিন্তু আল্লাহ কবুল করতে হবে। এজন্য অহংকার করার কিছু নেই। আল্লাহ যদি কবুল না করে, আমার এই নামাজ, এই রোজা, এই সেহরি, এই ইফতারি, এই তারাবি, এই খতম এক পয়সারও কোনো দাম নেই। এজন্য যারা সুন্দর মতো রমজান মাস কাটিয়েছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি, আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, প্রভু হে আমরা আমাদের জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, সামর্থ্যের আলোকে তোমার হুকুমটা পালন করার চেষ্টা করেছি মাত্র। কবুল করার মালিক তুমি আল্লাহ। তুমি যদি কবুল না করো, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের কোনো উপায় নেই। আমরা এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবো। চাইবো তো ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের দিনের ফজিলত সম্পর্কে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন, লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। হে আমার উম্মতেরা, তোমরা মনে করো না তোমাদের জন্য বাৎসরিক দুটি ঈদ দেওয়া হয়েছে। না রে আমার উম্মতেরা, আগেকার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ প্রকাশের বিভিন্ন মাধ্যম দিয়েছিলেন। ইহুদিদের আনন্দ প্রকাশের মাধ্যম আছে, খ্রিস্টানদের আনন্দ প্রকাশের মাধ্যম আছে, কিন্তু মুসলমানদের হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মাধ্যম হলো আনন্দ প্রকাশের। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি দেখলেন ইহুদিরা এবং খ্রিস্টানেরা এবং মুশরিকেরা বৎসরের প্রথম দিন আনন্দ প্রকাশ করে। নবীজি বললেন, ওরা কেন এভাবে আনন্দ প্রকাশ করে? তখন বলল, এটা হলো আমাদের বাৎসরিক বৎসরের প্রথম দিন, এজন্য আমরা এভাবে আনন্দ প্রকাশ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম পন্থা, উত্তম দিন, উত্তম সময় দেব আনন্দ প্রকাশের? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো জানেন কোনটা উত্তম হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোষ্ঠী সমস্ত উম্মতের চেয়ে আমার উম্মতকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকেও আনন্দ প্রকাশের জন্য এমন উত্তম দুটি দিন দিয়েছেন, যেদিনে আনন্দ প্রকাশ করা পৃথিবীর অন্যান্য জাতি এবং উম্মতের পক্ষ থেকে আমার উম্মত সবচেয়ে উত্তম পন্থায় আনন্দ প্রকাশ করবে। সুবহানাল্লাহ।
সেটি হলো একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আজকে হলো সেই দিন যেদিন উত্তম পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ প্রকাশের ব্যবস্থা দিয়েছেন। আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন 1 মাস রোজা রাখার, আল্লাহর ইবাদত বন্দেগী করার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আরো 2টি মাসআলা বর্ণনা করতে হবে। সেটি হলো 1 নম্বর হলো ফিতরার মাসআলাটা। আমরা অনেকেই ফিতরার আলোচনা শুনেছি। ফিতরা দেওয়া ঈদের জামাতে আসার আগে দেওয়াই উত্তম। যাদের উপরে ফিতরা ওয়াজিব, যারা ঈদের জামাতে আসার আগে দেন নাই, পরে দিলেও হবে। আমরা ঈদের জামাত থেকে গিয়ে আমার ফিতরাটা আদায় করে নেব। সর্বনিম্ন 75 টাকা ইসলামী ফাউন্ডেশন থেকে বা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর সর্বোচ্চ হলো 2310 টাকা। আমরা ফিতরা দেব। ফিতরা দেওয়ার ক্ষেত্রে নিজের গরিব, এতিম, অসহায় আত্মীয়স্বজন, কাছের পাড়া প্রতিবেশীকে অগ্রাধিকার দেব। সবচেয়ে উত্তম একজন তালেবে ইলম যিনি এতিম, অসহায়, গরিব, তাকে দিলে 2টি সওয়াব পাবো। একটা হলো একজন এতিম অসহায়কে সাহায্য করলাম, আরেকটা হলো একজন তালেবে ইলম যে আল্লাহর দ্বীন শিখছে, কোরআন হাদিস শিখছে, তাকে আমি সহযোগিতা করলাম। আল্লাহ পাক আমাদের আমলনামায় 2টি ফায়দা দিবেন। আমরা ফিতরা আদায় করব। দ্বিতীয় মাসআলা হলো শাওয়ালের 6 রোজা। শাওয়ালের 6 রোজার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাদের সামর্থ্য হয় আমরা শাওয়ালের 6 রোজা রাখবো। ধারাবাহিক রাখা যায়, ফাঁকে ফাঁকে ভেঙে ভেঙে পুরো 1 মাসের ভিতরে 6 রোজা রাখলেও হবে। আমরা রাখার চেষ্টা করব। আরেকটি মাসআলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বেশি বেশি তাকবীর পড়তেন, তবে তাকবীরটা উচ্চ আওয়াজে পড়তেন না। ঈদুল আযহার দিনে তাকবীরটা উচ্চ আওয়াজে পড়তেন। আমরাও ঈদুল ফিতরের দিনে তাকবীর পড়ব, বেশি উচ্চ আওয়াজে নয়, মোটামুটি। আমিন। উম্মতে মুহাম্মাদীকে এই রমজান মাস একটা বৈশিষ্ট্য হিসেবে দিয়েছিলেন। আগেকার কোন উম্মতকে এভাবে 1 মাস রোজা রাখার বিধান দেন নাই, এই বৈশিষ্ট্যটা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সর্বোত্তম বৈশিষ্ট্য দিয়েছেন, পুরস্কারটাও সর্বোত্তম ভাবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন। আর এই পুরস্কারটা হলো হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন, হে আমার ফেরেশতারা, আমি যখন আদম বানাই তোমরা আমাকে পরামর্শ দিয়েছিলে আদম না বানাতে, কারণ আদম জমিনে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে। তোমরা তাকিয়ে দেখো, কায়েমপুরবাসীর দিকে তোমরা তাকাও, আমার বান্দারা সারা মাস রোজা রেখে কুরআন খতম করেছে, বিভিন্ন খতম করেছে, সারা মাস ইবাদত বন্দেগী করার পরে আজকে ঈদুল ফিতরের দিনে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহের মধ্যে হাজির হয়ে গিয়েছে। হে আমার ফেরেশতারা, বলো তাদের কি পুরস্কার হতে পারে? ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, যে মজুর তার কাজ পূর্ণভাবে আদায় করে তার উজরতটা, তার প্রতিদানটা উত্তমভাবে পুরোপুরিভাবে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাত, আমার সম্মান, আমার ইজ্জতের কসম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা মাস ব্যাপী রোজা রেখেছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহে হাজির হয়ে গিয়েছে, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করলাম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার, মাফি, আল্লাহর পক্ষ থেকে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পেতে হলে আজকে আমাদেরকে চেয়ে নিতে হবে। আজকে আমরা চেয়ে নেব আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনের গুনার কথা মনে করে, আমার মা বাবার কথা মনে করে, আমার জিন্দা মুর্দার কথা মনে করে, আমার কবরবাসীর কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কামনা, আমাদের মুনাজাত কবুল করুন। সবাই আমিন বলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।